ফেসবুকে আপনারা যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। সো ভাই, মনিটাইজেশন পাওয়ার আগের একরকম চিত্র, পাওয়ার পরে একরকম চিত্র। আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আসলে মনিটাইজেশন পাওয়ার আগের জার্নিটা একরকম, পাওয়ার পরের জার্নিটা একরকম, দুইটা দুই রকম। সো যাদের পেজে মনিটাইজেশন আছে তাদের জন্যই তো সুখবর বলা যায়, আর যাদের মনিটাইজেশন নাই তাদের ক্ষেত্রে বলতেছি ভাই, আপনার কোনো ধরনের গান, কোনো ধরনের টোন কারোর থেকে নিয়ে আপনি ঠাস করে মেরে দিলেন ভাই, এরকম করা যাবে না ভাই। আপনি মনিটাইজেশন পাওয়ার আগে কোনো রকম মিউজিক ইউজ করবেন না। এই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাওয়ার 100% সম্ভাবনা থাকবে। আর মনিটাইজেশন পাওয়ার পরে আপনি গানের টোন বা রিং টোন অথবা অর্থাৎ সাউন্ড ইউজ করতে পারবেন। সেটার ক্ষেত্রে ভিন্ন পলিসি আছে। আমি আপনাদের এটা নিয়ে হয়তো সামনে একটা ভিডিও করব এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সেই ভিডিওতে পুরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে আপনারা সাউন্ড কোথা থেকে নেবেন বা মিউজিক কোথা থেকে ইউজ করবেন। এটার একটা নিনজা টেকনিক আছে, এই নিনজা টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখি যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কিভাবে মনিটাইজেশন পাওয়ার পরে সাউন্ড ইউজ করতে হয়, কোনো কপিরাইট আসবে না, আশা করি 100% আসবে না। আমি যেভাবে ইউজ করি এবং আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখছেন হয়তো যে আমি মিউজিক ইউজ করি। সো আমার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি। আপনাদের ওই টিপসটি আমি শেয়ার করব। তো যদি এই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসে, আপনাদের অনুরোধে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে।